একদমই কম সময়ে এবং অনেক বেশি মজা করে যারা ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করতে চান তাদের জন্য এর থেকে সহজ আর দ্বিতীয় কোনো রেসিপি হতেই পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব ক্রিস্পি থ্রেড চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটি খাওয়ার মজা যে একবার পেয়ে যাবে সে তো আর দ্বিতীয়বার অন্য কোনো চিকেন ফ্রাই তৈরি করতেই চাইবে না। ওপর থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে জুসি। ইফতারে যদি আপনারা এরকম একটি আইটেম তৈরি করেন, ইফতার প্লেট যে কখন ফাঁকা হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে আমি চিকেনের 2টি ব্রেস্ট পিস নিয়েছি। পিসগুলোকে আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর আমি চিকেন পিসগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এবং একটু মোটা করে নিচ্ছি। থ্রেড চিকেন ফ্রাই তৈরি করার জন্য চিকেনগুলোকে অরিজিনালি এভাবেই কেটে নেওয়া হয়, তবে আপনারা চাইলে এর থেকে ছোট অথবা পাতলা করেও কেটে নিতে পারেন। চিকেনগুলোকে এক সাইডে রেখে দিয়ে আমি একটি মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ লেবুর রস। এছাড়াও শুকনো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ টি স্পুন জিরার গুঁড়া, হাফ টি স্পুন গরম মশলা গুঁড়া, হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এখানে অবশ্যই বুঝে দিবেন, কারণ সয়া সস ব্যবহার করেছি। সয়া সসেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে। সবশেষে দিয়ে দিলাম একটি ডিম। এবার একটি হুইস্ক দিয়ে এই মশলাগুলো খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছে, যেন এর মধ্যে কোনো মশলার দলা বা লাম্পস না থাকে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে সেই আগে থেকে কেটে রাখা চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এইভাবে ম্যারিনেট করে নিয়ে চিকেনগুলোকে চাইলে আপনারা রেস্টেও রেখে দিতে পারেন, জাস্ট ইফতারের আগে ভেজে নেবেন। তবে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, আমি আজকে আপনাদের ইনস্ট্যান্ট তৈরি করে দেখাবো। খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে চিকেনগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এইবার আমি চিকেন ফ্রাইয়ের জন্য থ্রেডগুলোকে রেডি করে নিব। তার জন্য এখানে আমি 6 থেকে 7টি পেস্ট্রি শিট অথবা সমোসা শিট নিয়েছি। আমি এটা বাজারে কেনা ফ্রোজেন সমোসা শিটটা ব্যবহার করছি, আপনারা চাইলে হোমমেডটাও নিতে পারেন। ফার্স্টে শিটগুলোকে মাঝ বরাবর কেটে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবারে সবগুলো শিট একসঙ্গে করে নিয়ে একটি ছুরির সাহায্যে শিটগুলোকে আমি এরকম লম্বা চিকন করে কেটে নিই। আপনারা চাইলে এই কাজটি কেচি দিয়েও করে নিতে পারবেন, আর শিটগুলোকে কত পাতলা বা মোটা করে কেটে নেবেন এটা আপনাদের পার্সোনাল চয়েস। আমি একটু চিকন করেই কেটে নেওয়ার চেষ্টা করছি। সবগুলি শিট কেটে নেওয়া হয়ে গিয়েছে। কেটে নেওয়ার পরে দেখতে পারবেন শিটগুলো এরকম একসঙ্গে জড়ো হয়ে রয়েছে বা একটির সঙ্গে একটি লেগে রয়েছে। এতে ভয় পাওয়ার কিছুই নেই। হাতের মধ্যে শিটগুলোকে এইভাবে নিয়ে ডলা দিলেই দেখতে পারবেন একটি থেকে আরেকটি খুব সুন্দরভাবে ছড়িয়ে গিয়েছে। আমি কাজটি কিভাবে করছি আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। সো বুঝতেই পারছেন খুবই ইজি একটি প্রসেস। থ্রেডগুলো একটি থেকে একটি ছাড়ানোর পরে দেখুন বেশ অনেক পরিমাণে থ্রেড তৈরি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আটা বা ময়দা কোনো কিছু ব্যবহার করা যাবে না, কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে। এই কর্নফ্লাওয়ারটাই পরবর্তীতে গ্লুয়ের মতো কাজ করবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ম্যারিনেট করা চিকেন থেকে একটি করে চিকেন পিস নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটু চেপে চেপে থ্রেডগুলোকে চিকেনের সঙ্গে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু এতে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আর চিকেনের গায়ে এক্সট্রা ময়েশ্চার রয়েছে মশলার, যার কারণে খুবই সহজেই কোটিংটা হয়ে যাবে। কোটিংটা করার পরে এভাবে একটু ঝেড়ে দিব যেন অতিরিক্ত থ্রেডগুলো পড়ে যায়। মাশাআল্লাহ, জাস্ট দেখুন কোটিংটা কত পারফেক্ট হয়েছে। পুরো চিকেনের গায়ে কিন্তু খুবই সুন্দরভাবে কোটিংটা হয়ে গিয়েছে। এইটাও খুব ইজি প্রসেস, ভয় পাওয়ার কিছুই নেই, খুবই সহজেই তৈরি করে নিতে পারবেন। একইভাবে আমি সবগুলো চিকেনই থ্রেড দিয়ে ভালোভাবে কোটিং করে নিয়েছি। এবারে তাহলে চলে যাচ্ছে চুলাতে এগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটাকে আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এরপরে চিকেন পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে মিডিয়াম টু লো হিটে চিকেনগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব। 5 থেকে 6 মিনিট ভেজে নিলেই এনাফ, চিকেনগুলো খুব সুন্দরভাবে কুকড হয়ে যাবে। আর এই অবস্থায় খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ থ্রেডগুলো অনেক বেশি ক্রিস্পি হয় ভাজার পরে। নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। এক সাইড থেকে যখন কালার চলে আসবে তখন অপর পাশে উল্টিয়ে দিব। এভাবে 2-3 বার উল্টিয়ে দিয়ে সুন্দর কালার আসা পর্যন্ত এবং চিকেনটা কুকড হওয়া পর্যন্ত ভেজে নিলে এনাফ।
দেখতেই পাচ্ছেন চিকেনের মধ্যে আমার পছন্দ মতো কালার চলে আসছে। সো আমি এই পর্যায়ে চিকেনগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো এই চিকেন ফ্রাইটা তৈরি করা কত বেশি ইজি এবং কত অল্প সময়ের মধ্যেই তৈরি করা যায়। যারা কেএফসি বিএফসি স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করতে চান, অত ভালো একটা কোটিং দিতে পারেন না, তাদের জন্য এটা বেস্ট একটি আইডিয়া। যারা আগে কখনো চিকেন ফ্রাই তৈরি করেনি, ফার্স্ট টাইম যদি এই চিকেন ফ্রাইটা তৈরি করেন, সকলেই খেয়ে আপনার প্রশংসাই করবে। শুধু ইফতারে যারা ঝটপট করে মজার কিছু চিকেন আইটেম তৈরি করতে চান, তারা এই রেসিপিটি নিঃসন্দেহে ফলো করতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।